গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। পরে উপদেষ্টা আসিফ মাহমুদ ব্রিফিংয়ে জানান, বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশে ফ্যাসিবাদীরা পুনর্বাসনের সুযোগ পাবে না। বন্যা পুনর্বাসন কর্মসূচি গ্রহণ এবং শিল্পাঞ্চলে পরিবেশ স্বাভাবিক করতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। পার্থ রহমানের প্রতিবেদন। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে ছাত্র জনতার অভ্যুত্থানের ১ মাস পূর্তিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টেস্ট ক্রিকেট সিরিজ জয়ে অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি জানান, ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মৃতি এবং অবদানকে ধরে রাখতে গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করা হবে। গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সবকিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে এবং খুব দ্রুতই এটা নিয়ে কার্যক্রম শুরু হবে। আসিফ মাহমুদ বলেন, পরাজিত ফ্যাসিবাদের পুনর্বাসনে বিভিন্ন কার্যক্রম দেখা যাচ্ছে। বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি বিভিন্ন ভাবেই যে ফ্যাসিবাদী পরাজিত শক্তি তাদেরকে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচিও আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি। এই বিষয়টি অবশ্যই, যেহেতু আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার, আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের বাড়িঘর নির্মাণ সহ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। খুব দ্রুত সময়ের মধ্যে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।